রাত নামলে সইবুয়া খাও একদম বদলে যায়। নিয়ন আলো, স্লো মিউজিক, হালকা গরম বাতাস, সব কিছু মিলিয়ে একটা ফিলিং ফ্রিডম। আপনি হাঁটছেন, কোনো তাড়া নেই, কোনো চাপ নেই, মনে হচ্ছে আজকে সব কিছু একটু আলাদা। আর ঠিক তখনই একটা হাসি আপনার দিকে ছুড়ে দেওয়া হয়। হ্যালো, আপনি তাকান, সে আবার বলে ওয়্যার ইউ ফ্রম। কথাটা খুব সিম্পল, কিন্তু ওই মুহূর্তে সেটাই এনাফ। তারপর সেই লাইন, ইউ লুক হ্যান্ডসাম। ছোট্ট একটা কমপ্লিমেন্ট, কিন্তু অদ্ভুতভাবে সেটা আপনার ভেতরে কোথাও গিয়ে লাগে। আপনি দাঁড়ান, তারপর বসে পড়েন। চারপাশে একই সিন, ট্রি টাউন পাটাইয়ার মতো জায়গায়, ডিম লাইট, রিল্যাক্সড ভাইব, মানুষজন নিজের নিজের মোমেন্টে ডুবে আছে। সে আপনার পাশে বসে, খুব কাছে না, আবার দূরেও না, কথা বলছে, আপনার কথা শুনছে, মাঝে মাঝে হাসছে। আর আপনার মাথায় একটা থট আসে, শি ইজ অ্যাকচুয়ালি নাইস। তারপর খুব ক্যাজুয়ালি সে বলে, বাই মি ওয়ান ড্রিঙ্ক। এটা কোনো প্রেশার না, কোনো ডিমান্ড না, জাস্ট আ স্মল রিকোয়েস্ট। আপনি হ্যাঁ বলেন, আর এখান থেকেই শুরু হয় একটা ফ্লো, যেটা আপনি বুঝতেই পারবেন না কখন আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। প্রথম ড্রিঙ্ক আসে, সে ধীরে সিপ করছে, মাঝে মাঝে আপনার দিকে তাকাচ্ছে, হালকা হাসছে। আপনি রিল্যাক্স করতে শুরু করেন, মনে হয় দিস ইজ নাইস, নাথিং রং। তারপর আর একটা ড্রিঙ্ক, তারপর আর একটা। কনভারসেশন একটু ডিপ হয়, সে পার্সোনাল কথা বলে, আপনার কথা মন দিয়ে শোনে, মাঝে মাঝে একটু ঝুঁকে কথা বলে, এমনভাবে যেন আপনি ইম্পর্টেন্ট। আপনার ভেতরে একটা ফিলিং তৈরি হয়, শি ইজ ডিফারেন্ট। কিন্তু আসলে প্যাটার্নটা এভরিওয়্যার সেম, শুধু আপনি সেটা তখন বুঝতে পারেন না। লাইটস একটু সফট লাগে, মিউজিক আরও স্মুথ, চারপাশে মানুষ, হাসি, গ্লাসের আওয়াজ, সব কিছু মিলিয়ে একটা হিপনটিক এনভায়রনমেন্ট। সে মাঝে মাঝে হালকা টাচ করে, চোখে চোখ রাখে, একটু সাইলেন্স তৈরি করে, আর আপনি ধীরে ধীরে হিসাব করা বন্ধ করে দেন। জাস্ট ওয়ান মোর ড্রিঙ্ক। এই থটটা ডেঞ্জারাস, কারণ এটা আপনার ডিসিশন না, এটা মোমেন্টের ইনফ্লুয়েন্স। আপনি ভাবছেন আপনি কন্ট্রোলে আছেন, কিন্তু আসলে কন্ট্রোল স্লোলি শিফট হচ্ছে। বিল আসে, আপনি পে করেন, কোনো শখ লাগে না, কারণ আপনি এক্সপিরিয়েন্সের জন্য পে করছেন। কিন্তু প্রবলেম হলো, এই এক্সপিরিয়েন্সটা ডিজাইনড। একটা ড্রিঙ্ক হয়তো ছোট অ্যামাউন্ট, কিন্তু 4-5টা ড্রিঙ্ক মিলিয়ে সেটা সাডেনলি বড় হয়ে যায়। তার সাথে আপনার ওন ড্রিঙ্কস, টাইম, অ্যাটেনশন, সব মিলিয়ে আপনি বুঝতেই পারেন না কখন স্পেন্ডিংটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। কিন্তু তখনও আপনি জাস্টিফাই করেন, ইটস ওকে, আই এম এনজয়িং। সবচেয়ে ডেঞ্জারাস পার্টটা এরপর, সে আপনাকে একটু বেশি অ্যাটেনশন দিতে শুরু করে, একটু বেশি হাসি, একটু বেশি আই কন্ট্যাক্ট, একটু সাইলেন্স, আর আপনার মাথায় একটা ভুল আইডিয়া ঢুকে যায়, মেবি শি লাইকস মি। এই থটটাই পুরো ট্র্যাপ, কারণ ওই মুহূর্তে আপনি শুধু টাকা না, নিজের জাজমেন্টও ইনভেস্ট করে ফেলছেন। আপনি বিলিভ করতে চান এটা রিয়েল, কারণ সেটা ফিল করতে ভালো লাগে। তারপর আসে সেই শিফট, বার ফাইন, স্টে মোর। সাডেনলি সব কিছু একটু ক্লিয়ার হয়ে যায়, টোন চেঞ্জ হয়ে যায়, যেটা সফট ছিল সেটা এখন ট্রানজ্যাকশনাল। আপনি একটু থামেন, একটু ভাবেন, কিন্তু তখন অলরেডি লেট, কারণ আপনি অলরেডি ইনভেস্ট করেছেন মানি, টাইম, ইমোশন। আপনি বুঝতে পারেন এই পুরো এক্সপিরিয়েন্সটা র্যান্ডম না, এটা একটা সিস্টেম যেখানে প্রতিটা স্টেপ ক্যালকুলেটেড। আপনি বাইরে বেরোন, পাটাইয়ার রাস্তা আগের মতোই, নিয়ন আলো, মিউজিক, ক্রাউড, সব সেম, কিন্তু আপনার ভেতরের ফিলিং বদলে গেছে। আপনি বুঝতে পারেন এটা কোনো লাভ স্টোরি না, এটা কানেকশন না, এটা একটা পারফেক্টলি ডিজাইনড এনভায়রনমেন্ট যেখানে অ্যাটেনশন, ইমোশন আর মানি একসাথে ফ্লো করে। এখানে হাসি ফেক না, কথাও ফেক না, কিন্তু ইন্টেনশনটা ক্লিয়ার, বিজনেস। পাটাইয়া ডেঞ্জারাস না, ডেঞ্জারাস হলো আপনি যদি বুঝতে না পারেন কি হচ্ছে। একটা কমপ্লিমেন্ট, একটা স্মাইল, একটা ড্রিঙ্ক, এই জিনিসগুলো খুব ছোট মনে হয়, কিন্তু এগুলোই এনাফ আপনাকে একটা লুপের মধ্যে ঢোকানোর জন্য। আর আপনি যদি একটু একা থাকেন, একটু ভালনারেবল থাকেন, তাহলে এই ইলিউশনটা আরও পাওয়ারফুল হয়ে যায়। শেষে একটা জিনিস মনে রাখবেন, আপনি ড্রিঙ্ক কিনছেন না, আপনি অ্যাটেনশন কিনছেন, আর অ্যাটেনশনের প্রাইস সবসময় মেনুতে লেখা থাকে না।